বক্তব্যের শুরুতে হৃদয় থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো জেলা শাসক মহোদয় এবং ওনার এন্টায়ার টিমকে, যে আজ প্রতিটা এলাকাতে স্বচ্ছতা হি সেবা এবং বৃক্ষরোপণের মতো গুরুত্বপূর্ণ অনুষ্ঠান এখানে আয়োজন করেছেন এবং আমাদেরকেও এই মহতি অনুষ্ঠানে অংশীদারিত্ব করার জন্য সুযোগ দিয়েছেন। তার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, গত প্রায় 3 থেকে 4 বছর যাবৎ আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় নরেন্দ্র মোদীজির জন্মদিনকে কেন্দ্র করে অর্থাৎ 17 সেপ্টেম্বর থেকে 2 অক্টোবর জাতির পিতা মহাত্মা গান্ধীজির জন্মদিন এবং ভারতের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীজির জন্মদিনকে সামনে রেখে প্রায় 2 সপ্তাহ ব্যাপী এই প্রোগ্রাম আমরা করে থাকি। পুরো দেশব্যাপী ভারত সরকার আমাদের প্রধানমন্ত্রীজির নেতৃত্বে স্বচ্ছতা হি সেবা এই কার্যক্রম আমরা করে থাকি। আমরা যে বিচারধারা বা যে সংগঠনের সাথে যুক্ত, আমরাও নরেন্দ্র মোদীজির অনুপ্রেরণা সেবা হি সংগঠন এই 1 সপ্তাহ ব্যাপী আমরা কাজ করি। অর্থাৎ রাজনীতির বাইরে গিয়ে মানুষের কাছে সেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে সুবিধা পৌঁছে দেওয়া, স্বচ্ছতা তৈরি করা, মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা, বিভিন্ন জায়গাতে মানুষের যারা পিছিয়ে পড়া রয়েছেন, আনপ্রিভিলেজড সেক্টর যারা রয়েছে, তাদের মধ্যে আরো বেশি সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া সেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে এগুলি কিন্তু আমরা করে আসছি। এবং গত 17 তারিখ থেকে শুরু করে নরেন্দ্র মোদীজির জন্মদিন থেকে শুরু করে আগামী 2 তারিখ পর্যন্ত বিভিন্ন জায়গাতে ব্লাড ডোনেশন ক্যাম্প, ট্রি প্লান্টেশন, ক্লিননেস প্রোগ্রাম, বিভিন্ন দুস্থ রোগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ, গরিব ছেলে মেয়েদের মধ্যে বই খাতা বা স্কুলের ড্রেস প্রদান, এরকম বিভিন্ন সেবামূলক কাজে আমরা এগিয়ে আসছি এবং কাজ করছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যখন দায়িত্ব নিয়েছিলেন দেশের প্রধানমন্ত্রী হিসাবে, তিনি বলেছিলেন সবসে পহলে हमारे माता और बहनों को सम्मान देना चाहिए। কেন? কারণ একটা সময় আমরা দেখেছি ভারতবর্ষের বেশিরভাগ গ্রাম অঞ্চলে বিশেষ করে মানুষের বাড়িতে পাকা শৌচালয় ছিল না। অনেক মহিলারা সূর্যাস্তের আগে মলত্যাগ করার জন্য নদীর পার, ছড়ার পার কিংবা জঙ্গলকে বেছে নিত। আবার সূর্যাস্তের পরে কোনো না কোনো অন্ধকার জায়গাতে গিয়ে তারা প্রত্যেক দিনের যে প্রাকৃতিক কাজ বা মলত্যাগ এগুলি করত, কারণ মানুষের বাড়িতে শৌচালয় ছিল না। এই বিষয়টা কিন্তু আমাদের প্রধানমন্ত্রী অনুভব করেছেন এবং তিনি বলেছেন যে মা বোনদের সম্মান দিতে গেলে তাদের বাড়িতে শৌচালয় তৈরি করতে হবে। তিনি তাই কি বলেছিলেন? পহলে শৌচালয় বাদ মে দেবালয়, অর্থাৎ আগে শৌচালয় তৈরি করতে হবে, তারপরে দেবালয় বা ঈশ্বরের স্থান তৈরি করতে হবে। যেখানে মা বোনদের ইজ্জত দেওয়া যাবে না সেখানে দেবালয় তো পড়ে আসে। এই যে বিচারধারাকে কেন্দ্র করে স্বচ্ছ ভারত যোজনার মাধ্যমে ভারতবর্ষে প্রায় এখন পর্যন্ত 12 কোটিরও বেশি শৌচালয় কিন্তু নির্মাণ করা হয়েছে। আমরা যদি আমাদের জেলায় দেখি, আমাদের এই ব্লক এলাকা থেকে দেখি, তাহলে কমপক্ষে প্রায় 90% মানুষের বাড়িতে, যাদের বাড়িতে পাকা শৌচালয় ছিল না, তাদের কাছে কিন্তু শৌচালয় নির্মাণ করে দেওয়ার ব্যবস্থা নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেশব্যাপী হয়েছে, আমাদের জেলাতে হয়েছে, আমাদের রাজ্য হয়েছে। ঠিক তেমনি আমরা দেখেছি একটা সময় বিভিন্ন বাজার, বিভিন্ন গ্রাম, বিভিন্ন আপনারা জানেন আমাদের এই স্বচ্ছতা হি সেবা আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহোদয়ের মাধ্যমে গত 14 সেপ্টেম্বর ইনাগুরেশন হয়। আমাদের ত্রিপুরা রাজ্যে সমস্ত এলাকাতে এই প্রোগ্রাম গত 17 তারিখ থেকে আগামী
অক্টোবরের 2রা অক্টোবর অবধি এই প্রোগ্রাম চলবে। আপনারা জানেন 2রা অক্টোবর আমাদের প্রাক্তন যে মহাত্মা গান্ধী যিনি মারা গেছেন ওনার জন্মতিথি। সে উপলক্ষে আমাদের এই বেশ কয়েকদিন ব্যাপী এই স্বচ্ছতা সেবা অনুষ্ঠান ভারতবর্ষের প্রতিটি কোনায়, প্রতিটি রাজ্যে, প্রতিটি জেলায়, প্রতিটি জায়গাতে এই অনুষ্ঠানটি চলছে। এটার মূলত উদ্দেশ্য হচ্ছে এখানকার ভারতবর্ষের যতগুলো জায়গা আছে সব জায়গাতে যাতে মানুষের মধ্যে জাগরুকতা সৃষ্টি হয়, মানুষের মধ্যে সমাজের বিভিন্ন স্তরে পরিষ্কার পরিচ্ছন্নতার উপরে আমরা যাতে আরও বেশি নিজেদের সন্নিবিষ্ট করি, এটার উপর লক্ষ্য করে আমাদের একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম তথা আমরা নিজেরা এই অবস্থানে থেকে আমাদের সহযোগিতা নিয়ে মানুষের মধ্যে একটা জানি এটার প্রতি একটা দৃঢ় বিশ্বাস জন্মায়, এটার প্রতি আমাদের আগ্রহ জন্মায়। পরিষ্কার পরিচ্ছন্ন কি জিনিস এটা কারো বোঝার তো কোনো বাকি থাকে না। তারপরেও আমরা যখন নিজেরাতে নিজের সমস্ত যখন এগুলো দেখি মানুষের মধ্যে অবশ্যই তার প্রতি একটা আগ্রহতা জন্মায়। এটাকে উপলক্ষ করে আজকে আমাদের এই আয়োজন। তো আশা করি ওকে আমি যখনই বললাম যে আগামীকালকে প্রতিক্রাই মার্কেটে এটা ক্লিনিং ড্রাইভ হবে, যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে, সেই অনুসারে ব্যবস্থা গ্রহণ করেছে। আমি শুভেচ্ছা জানাচ্ছি এই বাজারের যারা বাজার ব্যবসায়ী সমিতি বৃন্দ যারা আছেন, এবং এখানে দেখে আমি খুশি হয়েছি যে এনএসএস ইউনিটের প্রতিক্রাই ক্লাস 12 স্কুলের ওরাও যোগদান করেছে। এখানকার এলাকার সকল অংশের মানুষ রিপ্রেজেন্ট করছেন। এটা চাইতে কি আর আনন্দদায়ক হতে পারে। এটার মূল উদ্দেশ্য আমাদের কুমারঘাটের যিনি এসডিএম মহোদয় উনি ব্যক্ত করতে চেয়েছেন যে কেন আমরা এটা অর্গানাইজ করছি। আমি সেটা একটু আপনাদেরকে একটু হাইলাইট করলে বলে ভালো হবে যে প্রতি বছরেই স্বচ্ছতা হি সেবা এই কর্মসূচি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সারা ভারতবর্ষ জুড়ে সারা রাজ্যগুলিতে ডিস্ট্রিক্ট লেভেল, ব্লক লেভেল, সাব ডিভিশন লেভেল সব জায়গাতে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।